আমাদের এজ 30+, আমাদের হাতে আর টাইম নেই। আমরা জেনারেল, আর কতদিন আমরা এই কষ্ট সহ্য করব? আর কতদিন আমরা বেকার থাকবো? আমরা দুর্গাপুর থেকে এসেছি, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান থেকে এসেছেন, কত বছর ধরে খাচ্ছেন আপনি? প্রায় 2020 পর থেকে আমরা পড়াশোনা শুরু করেছি, যা এখনো চালাচ্ছি। 2024-এর রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হচ্ছে না। আর কতদিন আমরা বেকার থাকবো? বাড়িতে তো অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, অনেক সমস্যাই হচ্ছে। আমাদের বয়স 30+, আমরা জেনারেল, আমাদের হাতে আর সময় নেই, চাকরি আর হবে না আমাদের। দয়া করে একটু দেখুন। এই যে প্যানেল তো 2024 থেকে চলছে, হ্যাঁ, কিন্তু তখনও কি শোনা হয়নি কথা আপনাদের? না, তখন তো রাস্তায় নামেননি আপনারা। তখন ওবিসি সমস্যার জন্য আমরা আটকে ছিলাম। এখন যেহেতু আমাদের পরীক্ষা, মাঠ, ইন্টারভিউ সব কিছু কমপ্লিট, আর কিসের দেরি? কেন আমরা আইনি জটিলতায় জড়িয়ে থাকবো? কেন আমরা যোগ্য হয়েও চাকরি পাবো না? আমাদের মেরিট লিস্ট প্রকাশ করুন। নতুন বাজেটে, রাজ্য বাজেটে তো নতুন রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে। অবশ্যই নতুন রিক্রুটমেন্ট হবে। আগে আমাদের রেজাল্টটা কমপ্লিট করুন, আমাদেরকে নিয়োগ করান, জয়েন করান, তারপর বাকি রেজাল্ট হবে। আপনার রেজাল্ট মানে মাঠ অব্দি সব কিছু হয়ে গেছে? হ্যাঁ, আমরা যারা রাস্তায় নেমেছি, আমরা সবাই ইন্টারভিউ কমপ্লিট করে আমরা খালি মেরিটের আশায় বসে আছি। আমাদের মেরিটটা দিলেই আর কোনো সমস্যা থাকবে না আশা করি। 10 মাসে আমাদের রেজাল্ট চাই। আমাদের এজ 30+, আমাদের হাতে আর টাইম নেই। আমরা জেনারেল, আর কতদিন আমরা এই কষ্ট সহ্য করব? দয়া করে, আমরা 5 বছর ধরে খাটাখাটি করছি। দয়া করে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রেজাল্টটা প্রকাশ করুন, আমাদেরকে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন। আজ 21,000 পরীক্ষার্থী আমরা রাস্তায় নেমেছি। সবাই হয়তো আসতে পারেনি, বাড়িতে অনেক প্রবলেম, কিন্তু আমরা যারা এসেছি আমাদের দাবিটা রাখার চেষ্টা করুন, নিজের কথা রাখুন। শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ।